এবারে চরমোনাই ঘাট থেকে সারি সারি লঞ্চগুলো যখন ছাড়া হয় সেই মুহূর্তের দৃশ্যটা। এখন আমরা যে নদীতে আছি সেটা কিন্তু মেঘনার কাছেই। আমরা চরমোনাই থেকে ছোট নদীগুলো ওভারটেক করে মেঘনা নদীতে আর কি পাড়ি দেব। তো আমাদের পিছনে যে লঞ্চটা আছে সেটা হচ্ছে কুয়াকাটা 1 লঞ্চটার চলাচল করে পটুয়াখালী বগা ঢাকা। এটা পটুয়াখালী রুটের লঞ্চ। তো এই লঞ্চটা কিন্তু হেভি গতি নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। তো আমাদের পিছনে কিন্তু সারিবদ্ধভাবে আরও অনেক লঞ্চ আছে যেগুলো চরমোনাই ঘাট থেকে ছাড়া হয়েছে চরমোনাই শেষের দিন। তো আমরা যেই লঞ্চটা আছি সেটা হচ্ছে এমভি ইয়াদ 1 লঞ্চটার গতি কিন্তু অনেক বেশি। এখানে যে কয়টা লঞ্চ আছে তাদের চেয়ে কিন্তু এমভি ইয়াদ কিন্তু অনেক গতি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আমাদের সামনে যেই লঞ্চগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের অনেক আগে ছাড়া হয়েছে এবং তাদেরকে আমরা ধরে ফেলেছি। তো আমরা কিছুক্ষণের ভিতরে হয়তো মেঘনা নদীর ভিতরে আমরা পাড়ি দেব। তো আমাদের পিছে যে কুয়াকাটা 1 লঞ্চটা এটা কিন্তু আমাদের পাশাপাশি একাত্রে ছাড়া হয়েছে, আর পিছে যে লঞ্চগুলো সারিবদ্ধভাবে আসতেছে সবাই কিন্তু একে একে কিন্তু ছেড়ে আসছে। তো কুয়াকাটা লঞ্চটা কিন্তু অনেকটাই গতি নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। আর আমরা পিছনে যে লঞ্চগুলো দেখতেছি এখানে কিন্তু অনেক বড় বড় লঞ্চ আছে, পারাবত 18 আছে, তারপর সুরভি 9, অনেক বড় বড় লঞ্চগুলো কিন্তু আছে। তো তাদেরকে অনেককেই কিন্তু ওভারটেক করে কিন্তু এমভি ইয়াদ আমরা যে লঞ্চটাতে আছি আর কি সেই লঞ্চটা কিন্তু এগিয়ে গেছে। তো আশাবাদী সামনে যেই লঞ্চগুলো আছে সেগুলোকেও হয়তো এমভি ইয়াদ 1 ওভারটেক করবে। এই কুয়াকাটা 1 লঞ্চ কিন্তু পটুয়াখালী রুটে কিন্তু যখন নতুন নামে তখন কিন্তু খুব দাপটের সহিত কিন্তু লঞ্চটি চলাচল করতো। এইটা হচ্ছে আমাদের লঞ্চ, আমাদের সামনে একটা লঞ্চ আছে। সম্ভবত যে লঞ্চটা আমাদের সামনে আছে সেটাকে কিন্তু ওভারটেক করে আমরা হয়তো এগিয়ে যাব। আমরা আর কিছুক্ষণের ভিতরে হয়তো মেঘনা নদীতে আর কি নামবো। তো এখানে একটা আমরা জাহাজ দেখতেছি, জাহাজটা আমাদের অপর পাশেই আছে। খুব স্লোভাবে যাচ্ছে জাহাজটি। তো প্রতি বছর যখন চরমোনাই মাহফিল হয় তখন কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করি। যখন একে একে লঞ্চ একাত্রে ছাড়া হয় তখন কিন্তু একটা দেখার মতন পরিবেশ বা একটা সৌন্দর্য থাকে। তো আপনারা কারা কারা লঞ্চে ভ্রমণ করতে ভালোবাসেন অবশ্যই জানাবেন।